ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১,০৫,০২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৬০,২৯৪ জন। গড় পাশের হার ৫৭.৩৯%। ফলাফলে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। ৫৩,৮৭৭ জন ছাত্রের মধ্যে পাশ করেছে ২৮,৩৯২ জন। তাদের পাশের হার ৫২.৬৬%। অন্যদিকে ৫১,১৫১ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩০,৯০২ জন। ছাত্রীদের পাশের হার ৬২.৩৭%। জিপিএ ৫ পেয়েছে ৫,৭০০ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২,৬২১ জন আর ছাত্রী ৩,০৭৯ জন। নিয়মিত পড়াশোনা করায় ভালো ফলাফল অর্জন হয়েছে বলে জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। আমার মেয়েও অনেক পরিশ্রম করছে, সে পড়াশোনা করছে, এমন নয় যে আমার মেয়ে পড়াশোনা করে নাই। এই কারণে আমি মোটামুটি একটা আশা ছিল যে সে ভালো রেজাল্ট করবে, এমনকি ওইরূপ আশা অনুরূপ আমি পেয়েছি। এই রেজাল্ট তো সবসময়ই ভালো হয়, ওরা সবসময়ই ভালো করে। তবে আমি একজন গার্জিয়ান হিসেবে যা দেখেছি যে স্টুডেন্টগুলো নিয়মিত স্কুলে এসেছে, টিচারদের কথা মেনে অনুসরণ করে চলেছে এবং প্রচুর পরিশ্রম করেছে, ওদের ভালো করার পিছনে এটাই মূল কারণ। পেছনে তো অবদান অবশ্যই সর্বপ্রথমে আল্লাহ, তারপরে আমার বাবা মার, তারপরে আমার বিদ্যাময় টিচারদের। আগে থেকে ঠিক রাখতে হবে যে আমি এরকম চাই, নিজের মন থেকে না চাই যে আমি A+ পাইতে চাই বা ভালো ফলাফল করতে চাই, তাহলে কোনো সময় এটা পাওয়া সম্ভব না। যে আমি এরকম একটা ফলাফল চাই, তাহলে অবশ্যই এটা পাওয়া যাবে। বিভাগ ভিত্তিক ফলে সবচেয়ে এগিয়ে ছিল বিজ্ঞান বিভাগ। পাশের হার ৭১.৮৭%। মানবিকে পাশের হার ৪৬.১২% এবং ব্যবসায় শিক্ষায় ৪৮.৯১%। শিক্ষার্থীদের দায়িত্ব যদি শিক্ষকরা নেন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ফেলের সংখ্যা কমে আসবে বলে জানান শিক্ষকরা। যারা শতভাগ ফেল, তারা শিক্ষকরা ওই প্রতিষ্ঠানের কোনো সন্তানকে নিজের সন্তান মনে করে দায়টা নেয় নাই। একটা দুইটা বাচ্চা পাশ করানো কোনো বিষয় না, শতভাগ কেন ফেল করতে হবে? ১০ জন শিক্ষক যদি থাকে, একটা করে বাচ্চার দায়িত্ব নেবে, 10টা বাচ্চা পাশ করবে। 2 জন করে দায়িত্ব নিলে 20টা বাচ্চা পাশ করবে। এটা ইজি একটা বিষয়। প্রি টেস্ট পরীক্ষা হলো না, প্রত্যেককে যারা যারা খারাপ করেছে, আমি এই বাচ্চাগুলোকে আমার টিচারদের নামে ভাগ করে দিব। অন্যদিকে জেলা ভিত্তিক ফলে শীর্ষে রয়েছে নেত্রকোনায় পাশের হার ৬০.৪৯%। এরপরে ময়মনসিংহ ৫৭.৮০%, জামালপুরে ৫৫.৬৩% এবং শেরপুরে ৫৫.৪১%। এবার শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় পাশের হারও কিছুটা কম। আগামী বছর আরও ভালো ফলাফল করার আশ্বাস বোর্ড সচিবের। ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চলে অনেকগুলো বিষয় আছে। জামালপুর, শেরপুরের যে প্রত্যন্ত অঞ্চল, নেত্রকোনার অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে, তাদেরকে আমরা চেষ্টা করছি এগিয়ে আনার জন্য। তো ইনশাল্লাহ এই বছর গত বছরের তুলনায় এই বছর একটু পিছনে এসেছি আমরা। তো আমরা আশা করি যে সামনের দিনে আমরা সামনে আরো আগাতে পারবো। ফলাফলে কেউ পেয়েছে সাফল্যের আনন্দ, আবার কারো সামনে নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের নিবিড় তদারকি আর শিক্ষার্থীদের দায়িত্বশীলতাই আগামীতে ভালো ফল নিশ্চিত করবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।